প্রায় হয়েই গেছে। দিয়ে দিলে ধনেপাতা মিষ্টি। হ্যাঁ, ডিমটা তো হয়ে গেছে, আবার একটু কড়াইতে নেড়ে ফেলে দিতে হবে। ওর মধ্যে হয়ে গেছে মানে দাওনি? আগে তুমি বলার আগেই হয়ে গেছে। এগুলো উচ্চে ভাজা বসিয়েছি। ও উচ্ছে ভাজা বসিয়েছো, আচ্ছা আচ্ছা। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালোই আছি। তা আজকে দেখো সকালবেলায় চান টান আগেই করে নিয়েছি, কিন্তু আমার না চান করে কাজ করতে একদম ভালো লাগে না, ওই জন্য রোজই সব কাজ টাজ সেরে চান করি। কিন্তু কালকে একটু মাথায় তেল দিয়েছিলাম, আর তেল দিই না তো কেমন একটা যেন লাগে আর কি। আর তারপরে চুলও নেই, বাজে লাগে, তেল চপচপ করে। ওই জন্য আজকে একটু সকাল সকাল চান করে নিয়েছি। কাজ টাজ তো বাকি আছে, আসলে মিষ্টিও রান্না করছে। ও রান্নাঘর থেকে যাবে, তবে আমি রান্নাঘরে ঢুকি, রান্নাঘর পোষা টোষা করি, তার আগে এদিকের কাজকর্মগুলো সেরে নিই। তা চলো, আমার ব্লগ কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি, আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো এখন কিন্তু 1টা বাজে, জানো তো। ভাবলাম একটুখানি খেয়ে নি এটা। ভাত খেতে তো দেরি আছে আমাদের, ভাত খেতে খেতে 2:30 তো বাজবেই। দেখো চলে এসছি এবার রান্নাঘরে। আর দেখো বেসিনে এই বাসন আছে, এই বাসনগুলো ধুয়ে নেবো, ধুয়ে টুয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করবো, তারপরে ভাত বসাবো। প্রায় 1:30 মতন বাজে। চলো এগুলো এবার কাজ টাজগুলো সেরে নিই। এগুলো কোথা থেকে আনলে মৃত্যুঞ্জয়? রসগোল্লা একদম গরম। এগুলো হচ্ছে ক্ষীরের চপ। এখন একটুখানি রেডি হয়েছি, বেরোবো, যাবো একটু দর্জির দোকান। তা দর্জির দোকান যাবো, আমার 2টো ব্লাউজ করাবো, আর কুট্টুর একটা চুড়িদার খারাপ হয়ে গেছে, এখানে সব নিয়ে নিয়েছি। এই যে এগুলো, এটা নিয়েছি মাপ দেবো বলে, আর এইটা কুট্টুর চুড়িদারটা, আর এই ব্লাউজ পিস 2টো নিয়েছি এখানে। তা এগুলো একটুখানি করাতে দেবো বলে একটুখানি বেরোবো, তাই জন্য হয়ে গেলাম একটু রেডি। ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার বাড়ি এই রাস্তা একদম সোজা। হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়ে না, এই ধানের রাস্তা দিয়ে সোজা পুকুর চাপা খাবে। হ্যাঁ হ্যাঁ, পুকুরের ওপরে দোতলা বাড়ি। ও আচ্ছা। তাহলে আমি ডাল্লাভ যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া, এতেই সবার ঠান্ডা লেগে যাচ্ছে। টেন্সে দেখি, ভাবছি একটা নেব, দেখি কোনটা ঠিক হয়। গেলাম একটু দর্জির দোকান, দর্জির দোকান থেকে গেলাম একটু ব্যান্ডেলে গিয়ে কিছু টুকটাক কেনাকাটা করলাম,
করে টোরে চলে এলাম বাড়ি। এখন করব চা। যেখানেই যাই এসে মনে হয় একটু চা খাই। তা তোমাদের কার কার মনে হয় এটা কোথাও গেলে যে একটু চা খাই? ব্যান্ডেল থেকে চলে এলাম ঘুরে, কেনাকাটা করে এসে তারপরে চা খেলাম। এই যে কাপ চা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে তারপরে একটুখানি ব্যায়াম করে নিলাম, কেন আমি ফিজিও হয়ে গেছে, এখন আর ফিজিওতেও যাচ্ছি না। আর জিমেও এখন আপাতত বন্ধই রেখেছি, ভাবছি জিমেও এখন আর যাব না। ইচ্ছা আছে আবার জানুয়ারি মাস থেকে যাওয়ার। আপাতত জিমও বন্ধ, তাই জন্য একটুখানি ঘরেই রোজ একটু ব্যায়াম করে নিচ্ছি। আর এখন এই যে বরফের এই প্যাডটা নিয়ে বসলাম, তো হাঁটুতে দেবো শেক। ডাক্তার রোজই বলেছে বরফ শেক দিতে, রোজ খুব একটা দেয়া হয় না, মাঝে মাঝে দিই আর কি। আজকে বসাবো একটু রাত্রিবেলায় ভাত। কাজে দীপাকে আসতে আজকে একটু বারণ করে দিয়েছিলাম। আজকে আমি বেরিয়েছিলাম, আর তারপর সে কোনো ঠিক থাকে না, হুটহাট বেরিয়ে যায়। তো দীপা হয়তো আসবে, সে বাড়ি বন্ধ দেখবে, ওই জন্য বলেছিলাম তোকে আর আসতে হবে না, একটু বসিয়ে দিলাম ভাত।